আজ কি নিয়ে এসেছি দেখো। আজ বুদ্ধিকে ভেজে খাবো। বুদ্ধি শাক। মানে এই দেখো, এটাকে বলো কি বলো তো, বার্মি শাক। তো বার্মি শাক খেলে নাকি বুদ্ধি হয়। এটা ছোটোবেলা থেকে শুনে এসেছি, ছোটোবেলায় আমিও খেয়েছি। আর এখন এটা শ্রুতির জন্য করব। তো শাকগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, কেন কুচোনোর পর আর ধোয়া যায় না, এত ছোটো ছোটো করে কুচোনো হয় না, এটা ধোয়াতে গেলে অর্ধেক ধুয়ে বেরিয়ে যায়। তাই জন্য আমি আগেই ধুয়ে নিয়েছি, একটু ভালো করে পরিষ্কার করে 3-4 বার করে জলে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কুচিয়ে নেবো। দেখো, এগুলোকে আমি পুরো মিহি করে কুচিয়ে নিয়েছি, একদম মিহি করে। দেখো যতটা পারবে, যত মিহি করতে পারো তত ভালো, কেননা বাচ্চারা খেতে যেন একটু অল্প একটু তিতা ভাব যেহেতু থাকে, তো তাই জন্য। তো এবারে কড়া গরম করে নিচ্ছি, কড়াতে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। অবশ্যই সাদা তেল করবে। আর সাদা তেলটা গরম করে নিচ্ছি, এবারে শাকটা দিয়ে দেবো। বেশিক্ষণ লাগে না, শাক যেমন নর্মালি ভাজে সেরকমই ভাজা হবে। সাদা তেল দিয়েই ভাজছি এটা, একটু নুন দিলেই তো শাকটা নরম হয়ে যাবে। চাপা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে। এটা খাওয়া খুবই উপকার, শুনেছি ছোটোবেলা থেকেই জানি। এবার কতটা উপকার হয় জানি না, কিন্তু খাওয়াটা এমনি শাক খাওয়া ভালো। আর বার্মি শাক যেহেতু করলাম, দেখি শ্রুতির জন্য। এটা সাদা তেল দিয়েই ভেজে নেবো, ঘি দিয়েও অনেকে ভাজতে পারো, বাটার দিয়ে ভাজলেও খুবই ভালো হয়। তো আমি এটা ভেজে লাস্টে সে একটু নরম হয়ে গেলে শেষের দিকে আমি একটু ঘি দেবো। তো এটা বাচ্চার জন্য যারা বলতে, আর গরমে তো বাটাটা দিতে চাইছে না। আর ঘি না দিলে না, এটা যে শাকের একটা বুনো গন্ধ আছে, সেই বুনো গন্ধটা ওই ঘিয়ের গন্ধে চলে যায়। আর তাই জন্যই আমি এটা ঘি দেবো। তোমরা বাটার দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো শাকের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটা এইভাবে করে একটু চাপা দিয়ে দেবো, তারপরে ঢাকনা খুলে নুন দেবো। আর আরেকবার একটু ভাজার পর তারপরে ঘি দিয়ে নামিয়ে নেবো। খুবই সিম্পল। তো অবশ্যই বুদ্ধি শাক খাও, বুদ্ধি বাড়াও, বাচ্চাদেরকে খাওয়াও, এটা খুবই উপকার বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য বানাও, বানিয়ে খাওয়াও। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে। মাঝখানে আমি দুবার ঢাকাটা খুলে দেখেছিলাম, নেড়েছিলাম, আবার একটু ঢাকাটা খুলে দেখছি। সামান্য একটু জলের ছিটাও দিয়েছিলাম প্রয়োজনে, নরম করার জন্য। তবে বড়োরা খেলে এটা লাগে না, আমার শ্রুতির ছোটো মেয়েটা ছোটো বলে তো একটু নরম করার জন্য সামান্য একটু জলের ছিটা দিয়েছিলাম, যাতে একটু নরম নরম। শাকের রঙটা দেখে বোঝাই যাচ্ছে এবার হয়েই গেছে শাকটা। তো এবারে দেখো আর একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দেবো ঘি। ঘিটা অবশ্যই, এই যে ঘি দিয়ে দিই, ঘিটা না দিতেই হবে, ঘি না দিলে ওই শাকের বুনো গন্ধটা যাবে না, আর খেতেও কীরকম লাগবে। তাই ঘি নয় বাটার তো অবশ্যই দেবেন, যেটা হাতের সামনে পাবে। তো আমি ঘি দিলাম, ঘি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো, তারপরেই নামিয়ে নেবো। শাকটা হয়েই গেছে আমার, বেশি আর ভাজবো না, বেশি ভাজলে ও আসল গুণটাই চলে যাবে শাকের। তো এবার শাকটা তুলে নেব। বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াও, বুদ্ধি বাড়াও। কতটা বুদ্ধি পারবে জানি না, তো অবশ্যই খাইয়ে দেখো, না খাওয়ালে বুঝবে কী করে, তো খাওয়াও। এই আমার তৈরি হয়ে গেল বাম্মি শাক ভাজা, বুদ্ধি বাড়ানোর শাক। তো দেখো, আর এই যে ঘি দিয়ে দিয়েছি আমার, তোমরাও ঘি নয় বাটার দিও। শ্রুতিকে দিয়ে দিলাম সাদা ভাতের সাথে, আর অন্য কিচ্ছু দিইনি। আর শ্রুতিকে বলেছি এটা খেলে একটা গিফট আছে, তাই দেখো শ্রুতি নাচতে শুরু করে দিয়েছে গিফটের লোভে। কিন্তু গিফটটাকেই কী বলো তো, আইসক্রিম। তো ও আইসক্রিম খাবে সেই ভয়ের লোভে ওকে আমি খাওয়ানো শুরু করার সুবিধা হবে। দেখো ওকে দিচ্ছি, ওর মুখের রিয়াকশান প্রথমে দেখবে। দেখো গিফট পাবে বলে ভয় লাফাচ্ছে, দেখো মুখে নিয়েও নিয়েছে। আর দেখো আর একবার দিতে যাচ্ছি, কিন্তু সে আর দেখো মুখটা সহজে ঘিরতে পারছে না, মুখে পুরে বসে আছে। কেননা ওটা একটু তিতো ভাব থাকে অবশ্যই। তোমরা একটু আলু সেদ্ধ দিয়েও খাওয়াতে পারো, বা তরকারি আলুর সাথে মাখিয়ে ভাতটা মাখিয়ে তারপর শাকটা দিতে পারো। তো অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করো, এটা খুবই উপকারী বুদ্ধি বাড়ানো শাক, বাম্মি শাক।
তো আমি সুচিকে খাওয়াতে থাকি, তোমরা ভিডিওটা লাইক করতে থাকো। আজকের মতন এখানে শেষ করলাম, টাটা।